নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গুড়ের নারকেল নাড়ু। চিনির নারকেল নাড়ু ভাল লাগে, কিন্তু চিনির থেকে গুড়ের নারকেল নাড়ু বেশি ভাল লাগে। এখন মোটামুটি বাজারে গুড় পাওয়া যাচ্ছে, তা আপনারা খুব সহজে গুড়ের নারকেল নাড়ু বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মেজারিং জিনিস নিয়ে নেব, যে কোনো বাটি কাপ, সেই হিসাবে নারকেল নাড়ুটা বানালে পারফেক্ট নারকেল নাড়ু হবে। দেখুন, আমি মোটামুটি 2 বাটি নারকেল কোড়ানি নিয়ে নিলাম। নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম 2 বাটি, মানে 2 বাটি আর ধরুন 1 মুঠোর মতন নারকেল নাড়ু আমি নিয়ে নিলাম। এইটাকে ভালো করে হাতের সাহায্যে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এতে কি হবে, নারকেল নাড়ুটা ভীষণ তাড়াতাড়ি পাক এসে যাবে আর খুব নরম, একদম সন্দেশের মতন খেতে লাগবে। আপনারা একদমই এই প্রসেসে করবেন জিনিসটা। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার আমি গুড় নিয়ে নেব। গুড়টা মেপে নেব। আমি 2 বাটি নারকেল কোড়ানি নিয়েছি, আর গুড়টা দেখুন আমি কতখানি নিচ্ছি। গুড়ের মেজারটা যেটা হবে সেটা কিন্তু পারফেক্ট হওয়া চাই। আমি হাফ বাটি গুড় নিয়েছি, হাফ বাটির থেকে কিছুটা বেশি গুড় নিয়েছি। এই গুড়ের পাক মানে গুড়টা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নাড়ু কিন্তু হবে না, আবার বেশি হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমি হাফ বাটি থেকে কিছুটা বেশি নিয়েছি। আর 2 বাটি নারকেল কোড়ানিতে হাফ বাটি গুড়, হাফ বাটি থেকে একটুখানি বেশি নেবেন। দিয়ে দেখুন ভালো করে আমি আগে এটাকে হাতের সাহায্যে আরও 2 মিনিট মিশিয়ে নেব। প্রথম 2 মিনিট, তারপরে 2 মিনিট মিশিয়ে নেব। ওই যেই ফ্রাই প্যানটায় আমি গ্যাসে বসাবো সেটাতে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দেব। সকলেই এই নারকেল নাড়ু ভীষণ ভালোবাসে। এখন মোটামুটি শীতকাল মানে চলে যাচ্ছে, শীত নেই, খুব কম, অতটা ঠান্ডা নেই, কিন্তু আমাদের দিল্লি সাইডে মোটামুটি এখনও হোলি পর্যন্ত ঠান্ডাটা থাকে। তো গুড়টা এখন বাজারে ভালোই আছে, তো এই সময় আপনারা গুড়ের জিনিস বানিয়ে নিতে পারেন। চিনির থেকে গুড় অনেক স্বাস্থ্যকর, আর খেতে কিন্তু নারকেল নাড়ু গুড়েরটাই বেশি ভাল লাগে। বাকি আপনাদের ইচ্ছা। আর যখনই মন চাইবে আপনারা গুড়ের নাড়ু কিংবা নারকেল নাড়ু ঘরেতে বানিয়ে নিতেই পারেন। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, আমি মিডিয়ামে কিন্তু এটা নাড়াচাড়া করছি। এই নারকেল নাড়ু সকলেই পছন্দ করে, এমন কোনো বাঙালি নেই যে এই নারকেল নাড়ু পছন্দ করে না। প্রত্যেকে ঘরে ঘরে বানায় আর পছন্দ করে। দুর্গাপুজোর সময় তো আমরা সকলেই বানাই, বিজয়া দশমীর সময়ে বানাই, লক্ষ্মী পুজোতে বানাই, কিন্তু এছাড়াও আপনারা যখন মন চাইবে বানিয়ে নিয়ে খেতে পারবেন। এটা একদমই অন্যরকম মিষ্টি, আর একদমই খুবই ভাল লাগে। আজকালকার কলকাতাতে দেখেছি প্যাকেটে পাওয়া যায়, কিন্তু যতই প্যাকেট বলুন, ঘরে বানানোর স্বাদ কিন্তু একদমই আলাদা। আচ্ছা দেখুন, আমি ঘড়ি দেখে 4 থেকে 5 মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে কিন্তু সমানে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না, লো টু মিডিয়ামে ফ্লেম রাখবেন আর সমানে নাড়াচাড়া করবেন। আমি দেখে নেব হয়েছে কি না। পাকটা একটুখানি একটা থালার মধ্যে নিয়ে একটুখানি ঠান্ডা করে আমি দেখে নেব। দেখুন একদমই হয়ে গেছে পাক। একটু আরও 2 মিনিট আমি একটু নরম আছে, আর একটু 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। দেখুন একদম পারফেক্ট আছে, একটু নরম হচ্ছে, আর একটুখানি আমি 2 মিনিট মানে নাড়াচাড়া করে নেব। অবশ্যই গুড়ের মাপটা চিনির মাপ দিলেও, কিন্তু চিনি দিয়েও নারকেল নাড়ু করলে সেটাও কিন্তু চিনিটার মাপটাও আপনারা নারকেল আর চিনির মাপটা সমানে মানে দেখে বুঝে দিতে হবে। ওইখানেও কিন্তু চিনির নারকেল নাড়ু মানে চিনির মাপটা যদি না ঠিক হয় সেখানেও কিন্তু অসুবিধা হবে। এই নারকেল নাড়ু আমাদের এই সাইডে একদমই দোকানে টোকানে পাওয়া যায় না, এটা একদমই অন্যরকম মিষ্টি। আর একটু আমি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়ে আর পাখাটা চালিয়ে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়ে জাস্ট আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি। একদম বেশি আবার ঠান্ডা করতে যাবেন না, বেশি ঠান্ডা হলে কিন্তু একদমই নারকেল নাড়ুগুলো হবে না। আর গরম অবস্থাতেই আপনারা নারকেল নাড়ুটা বানাবেন, সেটা সবাই জানেন, কিন্তু হাতে একটুখানি হালকা একটা বাটিতে জল নিয়ে হাতে একটুখানি জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু মানে অতটা হাতে গরম লাগবে না। এই নারকেল নাড়ু আমাদের দিল্লির সাইডে প্রত্যেকে, মানে আমি যেখানে থাকি আগ্রাতে, এখানে কিন্তু সবাই এই নারকেল নাড়ু ভালোবাসে। আর ঘরে ঘরে মানে মানে আশেপাশে যাদেরকে আমরা দিই, বেশিরভাগই এই মিষ্টিটা বানিয়ে দিই, ওরা প্রত্যেকে কিন্তু খুব খুশি হয়। মানে ওরা কিন্তু এখানে নারকেল নাড়ুটা জানেও না আর খায়ও না। ওরা মানে নারকেল নাড়ুটা বানায়, কিন্তু ওরা কি করে, এই নারকেল যে শুকনো নারকেল পাওয়া যায় আমাদের এখানে, গোলা, ওইটাকে হিন্দিতে গোলা বলে, সেই শুকনো নারকেলের নাড়ু বানায়, কিন্তু ওইটা অতটা ভাল লাগে না। আর ওরা কি করে, ওদের কাছে তো আমরা যে বটি আছে, যে নারকেল কোড়ানি, সেটা কিন্তু এখানে পাওয়া যায় না।
ওরা কী করে, নারকেলগুলোকে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে ওটা মিক্সারে পেস্ট করে নেয়। কিন্তু ওর স্বাদ একদমই আলাদা। আমি খেয়েছি, ওর স্বাদ একদমই আলাদা। আমাদের যে বটি আছে সেই বটি দিয়ে নারকেল নাড়ু কিন্তু স্বাদ আলাদা। এইখানে ঘরে ঘরে মানে আশেপাশের লোকজনকে যাদেরকে আমরা দিয়েছি তারা কিন্তু প্রত্যেকে বলে তুমি কবে নারকেল নাড়ু বানাবে, তুমি কবে নারকেল নাড়ু বানাবে। এদের কিন্তু ভীষণ ভাল লাগে। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটুখানি এলাচ ফাটিয়ে নিয়ে ওটা দিয়ে দিতে পারেন, কিন্তু গুড় আছে তো, গুড়ের গন্ধ একটা আলাদা, তার জন্য আমি আর এলাচ দিইনি। আমাদের মায়েদের দেখতাম গুড়ের নয় চিনির নারকেল নাড়ু যখন বানাতো তো হালকা সা কর্পূর দিয়ে দিত। তো ওই কর্পূর ততক্ষণ তো মনে থাকতো না কীভাবে কর্পূরটা দিত, ওপরে মানে একটু ছড়িয়ে দিত, আর এত সুন্দর গন্ধ লাগতো, খেতে কিন্তু দারুণ লাগতো। তো আপনারা ইচ্ছা করলে একটু কর্পূরও দিয়ে দিতে পারেন। যাই হোক, দেখুন আমার কিন্তু খুব সহজেই আমার মা দিদিমারা যেইভাবে নারকেল নাড়ু বানাতো আমি সেইভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।